তো হে গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের প্রতি খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের ডিসকাস করবো যে আপনার মার্কেট থেকে কী করে প্রফিট বের করতে পারবেন, ঠিক আছে? তো আমি যদি কারেন্ট মার্কেট একটু দেখি, আমি আপনাদের কিছু নলেজও শেয়ার করবো, কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করবো আজকের ভিডিওতে। তো কারেন্ট এখান থেকে আমি একটা নেক্সট ডাউনের জন্য প্রেডিক্ট করছি, তার কারণ আমি এখান থেকে দেখছি যে মার্কেট পিছন দিক থেকে একটা মার্কেট ওভারঅল আমি মার্কেটের পয়েন্ট অফ ভিউতে দেখতে পাচ্ছি যে মার্কেট পিছন দিক থেকে একটা সেলিং সাইডের একটা আলটিমেট ফোর্সের সাথে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসছে। দেন আমি এখানে ওয়েট করছিলাম যে কখন একটা বাইং সাইডের ওয়াইপ আপ ক্যান্ডেল তৈরি হবে, দেন আমি তার অপোজিট ডাইরেকশনে ট্রেড নেবো। যেহেতু মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসে, তো অলওয়েজ আমাদের চেষ্টা থাকবে যে আমরা ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড প্লেস করব। আমি এখানে ওয়েট করছিলাম যে কখন বায়ার্সটা এখানে এন্ট্রি নেয়, আর বায়ার্সটা কীভাবে এন্ট্রি নেয় সেটাও আমি দেখার জন্য বসেছিলাম। আমি দেখলাম যে বায়ার্সরা ওখানে একটা ওয়াইপ আউট ক্যান্ডেল তৈরি করেছে। ওয়াইপ আউট মানে কি, বায়ার্স ওখানে টোটালি শেষ হয়ে গেছে। তো আমি যেই দেখলাম যে বায়ার্স ওখানে শেষ হয়ে গিয়েছে আর পিছনে আমাদের সেলার্সের আলটিমেট ফোর্সের সাথে ছিল, আলটিমেট প্রেশারের সাথে ছিল, তো আমি সেই প্রেশারের সাথে আবার কন্টিনিউ করেছি ডাউনার সাইডের জন্য। তো দেখুন এখান থেকে আমাদের কিন্তু একটা ডিপ শিওর শট বেরিয়ে যাচ্ছে। আপনারাও যদি এরকম শিওর শট বের করতে চান, তো আপনাদের আগে এক্সপিরিয়েন্স লাগবে, আপনাদের নলেজ লাগবে। উইদাউট নলেজ, উইদাউট এক্সপিরিয়েন্স আপনারা কোনো দিনই মার্কেটে প্রফিটেবল হতে পারবেন না। প্লাস আপনাদের যে মানিটা আছে, আপনারা যে পয়সাটা দিয়ে ট্রেড করছেন, সেটাকে আপনাদেরকে ম্যানেজ করা জানতে হবে। তো নেক্সট আমি একটা ট্রেড নেবো এখান থেকে, না আমি নেক্সট মার্কেটে একটা ট্রেড নিয়েছি এখান থেকে। দেখুন আপনারা আপওয়ার্ড ডাইরেকশনের জন্য যদি আমি আপনাদের এই ট্রেডের লজিক দিই, তো দেখুন সেম লজিকে আমি ট্রেড নিচ্ছি। প্রত্যেকটা ট্রেড আমার সেম লজিকে, কিন্তু সব জিনিস রিভিল করা যায় না, এটা সবসময় মাথায় রাখবেন। তো এখান থেকে দেখলাম বাইং সাইডে মার্কেট একটা মোমেন্টাম ছিল, ওর ওপর দিয়ে সেলিং জোন দেখলে সেলার্স ওখানে এলো। সেলার্সের দেখলাম যে সেলার্সটা একটা ওয়াইপ আউট ক্যান্ডেল, যদি সেলার্স ওখানে না আসতো বাইং সাইডের জন্য, যেহেতু বাইং সাইড ওখান থেকে একটা বাইং প্রেশার ছিল, বাইরে একটা ফোর্সে ছিল, আলটিমেট ফোর্সে। তো আমি ওখানে ভেবেছিলাম যে মার্কেট আপ সাইডের জন্য বেরিয়ে যাবে, ওপরে তার পয়েন্ট অফ ভিউ মার্কেট তৈরি করবে। বাট এখানে আমি দেখলাম যে মার্কেট সেলার্স একটা ক্যান্ডেল তৈরি করলো, বাট সেটা একটা উইক ক্যান্ডেল প্লাস একটা ওয়াইপ আউট ক্যান্ডেল। তো যেই আমি ক্যান্ডেলটা দেখলাম, সেই আমি এখান থেকে আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি। মাল্টিপল ট্রেড, 15টা ট্রেড আমি এখান থেকে প্লেস করেছি। তো দেখুন এটা আমাদের কিন্তু ডিপ একটা শিওর শট বেরিয়ে গেল। আমি সবসময় ট্রেড করি যে কোন পার্টি কখন ফোর্সে আছে আর অপোজিট পার্টি কখন ওয়াইপ আউট হবে, তখনই আমরা এখান থেকে ট্রেড করার চিন্তাভাবনা করি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের একটা সুন্দরভাবে প্রফিট বেরিয়ে গেল। তো এখান থেকে আমি কিছু ট্রেড নিচ্ছি আপওয়ার্ড সাইডের জন্য। তো এখান থেকে মার্কেট দেখুন, মার্কেট একটা জোনে চলাফেরা করছিল। তো জোনটা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো মার্কেট তার জোনে সবসময় চলাফেরা করে না, বা কোনো মার্কেট যে একটা জোন চলে বাইং সাইডে আর সেলিং সাইডে, জোন সবসময় মার্কেট চলাফেরা করে না। কারণ আপনি একটা এক্সাম্পল আমি আপনাদের দিই, আপনাদের যদি কোনো ঘরের মধ্যে সবসময় আটকে রেখে দেওয়া হয়, তো আপনারা কি সেখানে একটা বোর ফিল করবেন না? সবসময় ঘরের মধ্যে থাকলে আপনারা বোর ফিল করবেন। তো সেরকম মার্কেটই সবসময় একটা জায়গায় মোমেন্টাম দেয় না, মার্কেট বেরোনোর চেষ্টা করে, সেই জোন থেকে বেরোনোর চেষ্টা করে। তো এখান থেকে দেখলাম যে মার্কেট ডাউনার সাইডের জন্য আসছিল, বাট উইক প্রেশারের সাথে আসছিল, আর সেলার বায়ার্স এখান থেকে এন্ট্রি নিয়েছে আলটিমেট ফোর্সের সাথে, ঠিক আছে, আলটিমেট এনার্জির সাথে তারা এখান থেকে এন্ট্রি নিয়েছে। তো সেই কারণে আমি এখান থেকে কন্টিনিউর জন্য ট্রেড নিয়েছি। আর পিছন দিক থেকে সেলার্সটা টোটালি ওয়াইপ আউট ছিল, তো সেই কারণে আমি এখানে ফুলি কনফার্মেশনের সাথে একটা বাইং সাইডের জন্য ট্রেড নিয়েছি। মাল্টিপল ট্রেড, 5টা ট্রেড নিয়েছি, $55। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ডিপ শিওর শট হয়ে গেছে। ক্লিয়ার? তো দেখুন এখান থেকে আমি আবার একটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো ডাউনওয়ার্ড সাইডের জন্য। তার কারণ আমি দেখলাম যে মার্কেট অলরেডি 3টে ক্যান্ডেলে টেনে দিয়েছে। 3টে ক্যান্ডেল টেনে দিয়েছে মানে কি, মার্কেট সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট অলওয়েজ 3টে ক্যান্ডেল পর্যন্ত টানে। 3টে ক্যান্ডেল পরে যখন মার্কেট একটা রিভার্সাল দেয়, তো সেটাকে আমরা একটা স্টেবল মার্কেট বলে থাকতে পারি। তো এখানেও দেখেছি মার্কেটে একটা অর্ডার ফ্লো ক্রিয়েট করে বাইং সাইডের জন্য মোমেন্টাম দিয়েছে। আর লাস্ট যে আমাদের বাইং ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, ওই ক্যান্ডেলটা ওভারঅল একটা ওয়াইপ আউট ক্যান্ডেলের মধ্যে আমরা ধরে নিতে পারি। দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা ডাউনার সাইডের জন্য ট্রেড প্লেস করেছি, একটু সেফটি মার্জিন ধরে। তো দেখুন এখান থেকে কিন্তু আমাদের ডিপ শিওর বেরিয়ে যাচ্ছে। আর আমি আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি আমার মতন ট্রেডিং করতে চান, আমার কাছ থেকে কিছু শিখতে চান, যে নলেজ নিতে চান মার্কেটে, যেটা রিয়েল নলেজ অ্যাকচুয়ালি আছে। তার কারণ এখন মার্কেটে যেটা চলছে টোটালি ফেক নলেজ। কী নলেজ চলছে? সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স। একটা জিনিস মাথায় রাখবেন, সাপোর্ট রেজিস কিন্তু মার্কেটে সবসময় কাজ করে না। তো দেখুন এটা আমাদের ডিপ ক্যান্ডেল তৈরি হবে। এরপরেও আমি এখান থেকে একটা বাইংয়ের জন্য ট্রেড নেওয়ার চিন্তাভাবনা করছি। তো দেখুন এখান থেকে আমি একটা বাইংয়ের জন্য ট্রেড নিয়ে নিয়েছি, মাল্টিপল ট্রেড, 7 ট্রেড। তার কারণ যদি আমি বলি, তো পিছনের ক্যান্ডেলটা আমি দেখলাম যে সেলার্স ওখানে তার আলটিমেট ফোর্স ইউজ করেছে, আলটিমেট তার একটা এনার্জি ইউজ করেছে। তো যখনই কোনো পার্টি তার আলটিমেট একটা এনার্জি ইউজ করে, সেই পার্টি চেষ্টা করে ওয়াইপ আউট হয়ে যায়, ঠিক আছে। ওয়াইপ আউট হয়ে গেছে। আর পিছন দিক থেকে বায়ার্সরা যেহেতু এখান থেকে পাওয়ারফুলের সাথে ছিল, বায়ার্স এখানে আলটিমেট ফোর্সের সাথে ছিল, তো আমি অলওয়েজ চেষ্টা করবো যে বায়ার্সের সাথে ট্রেড করা। আর পিছনের দিকেও
দেখছি আমি যে সেলার্সরা কিন্তু ওয়াইপ আউট হয়েছে। দেখবেন এটা লাস্ট সেকেন্ডে গিয়ে আমাদের ডিপ শিওর শট দেবে। ওকে, তো ওয়েট করি আমরা, এখনও মার্কেটে 24 সেকেন্ড বাকি আছে। তার মধ্যে আমি আপনাদের কিছু কথা বলে দিই, যেটা আমি বলছিলাম, আপনারা যদি কিছু শিখতে চান, রিয়েল নলেজ নিতে চান, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন টেলিগ্রামে। ওখানে আমি আপনাদেরকে জেনুইন নলেজ দেবো। আপনারা আমার পিডিএফ দেখে নেবেন যে ওখানে কী কী টপিক থাকবে আমাদের, তো আপনারা সেই দেখে ট্রেড নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি ব্যাক টু ব্যাক ট্রেড নিচ্ছি প্রত্যেকটা ক্যান্ডেলে, আপনাদের সামনে ট্রেড নিচ্ছি, লাইভ অ্যাকাউন্ট লাইভ ব্যালেন্স দিয়ে আমি ট্রেড নিচ্ছি। তো নেক্সট ট্রেডের দিকে আমি যাই। নেক্সট ট্রেড আমি এখান থেকে একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিচ্ছি। সেম লজিক দেখুন, পিছন দিক থেকে আমি মার্কেটের পয়েন্ট অফ ভিউ দেখে বুঝতে পেরেছি পিছন দিক থেকে সেলার্সটা মার্কেটে এসেছিলো, বাট সেলার্সটা টোটালি আনস্টেবলভাবে ছিল। ঠিক আছে, সেলার্সটা যেহেতু আনস্টেবল ছিল, সেলার্সটা টোটালি ওয়াইপ আউট হয়ে গেছে। আর বায়ার্স এখন এন্ট্রি নিয়েছিল একটা স্ট্রং পাওয়ারের সাথে, আলটিমেট ফোর্সের সাথে, আলটিমেট এনার্জির সাথে। তো আমি সবসময় চেষ্টা করবো যে যারা আলটিমেট ফোর্সের সাথে থাকবে বা যারা আলটিমেট প্রেশারের সাথে থাকবে তাদের সাথে। বায়ার্স একটা প্রেশার ক্রিয়েট করেছিল এখানে, সেলার্স আমি দেখলাম যে সেলার্স ক্যান্ডেল একটা ওয়াইপ আউট ক্যান্ডেল, ঠিক আছে, প্লাস এক্সস্ট ক্যান্ডেল। তো এক্সস্ট ক্যান্ডেল যেহেতু আমি এখানে দেখেছি, বা ওয়াইপ আউট ক্যান্ডেল যেই আমি এখানে দেখেছি, মানে টোটালি তারা শেষ হয়ে গেছে, সেলার্স টোটালি এখানে শেষ হয়ে গেছে। তো যেহেতু সেলার্স এখানে শেষ হয়ে গেছে, সেই কারণে আমি এখানে বাইংয়ের জন্য ট্রেড নিয়েছি। বায়ার্স এখানে রিফ্লেক্ট করেছে, দেখুন এটা আমাদের ডিপ শিওর শট বেরিয়ে গিয়েছে। এখান থেকে আমি আবার একটা ট্রেড নিয়েছি ডাউনওয়ার্ড সাইডের জন্য। যদি আমি আপনাদের এখানে লজিকটা দিই, দেখুন আগের ক্যান্ডেল যেটা ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে, ওই যে ক্যান্ডেলের যে নিচে উইকটা ছিল, ওটা ছিল বায়ার্সের উইক। পিছনে যে বায়াসটা ছিল, সেই বায়াসটা টোটালি ওখানে এক্সট্রিম পাওয়ার ইউজ করেছে, প্লাস বায়াস ওখানে আলটিমেট ফোর্স ওখানে ইউজ করেছে, ইউজ করে ওটাকে ওর মধ্যেই বায়াসটা ওয়াইপ আউট হয়ে গেছে। যেই দেখলাম যে বায়াস ওখানে ওয়াইপ আউট হয়ে গেছে, সেই আমি ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিচ্ছি এখান থেকে। দেখুন ডিপ শিওর শট মার্কেট আমাদের, দেখবেন লাস্ট সেকেন্ডেও কিন্তু মার্কেট আমাদের একটা ডিপ ক্যান্ডেল তৈরি করে যাবে। দেখুন 5 সেকেন্ডে আমি আপনাদের দেখাচ্ছি মার্কেট ডাউনওয়ার্ড সাইডে মোমেন্টাম আছে। তো দেখুন মার্কেট আমি এন্ট্রি নিয়েছিলাম মিডলে, তো তাও আমাদের এখান থেকে ডিপ শিওর শট বেরিয়ে যাচ্ছে। এটাকেই বলে নলেজ, এটাকেই বলে সব কিছু। দেখুন নলেজ থাকলে আপনি যে কোনো মার্কেটে যে কোনো সময় প্রফিট করতে পারবেন, ক্লিয়ার, কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সও দরকার। উইদাউট এক্সপিরিয়েন্সে আপনার কোনো দিন মার্কেটে প্রফিটেবল হতে পারবেন না, প্লাস আপনাদের একটা মানি ম্যানেজমেন্ট ফলো করে চলতে হবে, তাহলে আপনারা মার্কেটে প্রফিটেবল হতে পারবেন। তো নেক্সট আমি এখান থেকে ট্রেড নেবো একটা আপওয়ার্ড সাইডে। তার কারণ দেখুন মার্কেট একটা জোনে চলছিল, ঠিক আছে, তো এখানে একটা বিগ ক্যান্ডেল আসার কারণটা হলো পিছনে যে সেলার্সদের আলটিমেট পেশার ছিল, তারা এখানে টোটালি তাদের ইউজ করে দিয়েছে সেলার্সের পেশার, ঠিক আছে। তো সেলার্স এখানে তাদের আলটিমেট পেশার এখানে ইউজ করে দিয়েছে, তার মানে আমি এখানে বুঝে গেছি সেলার্স এখানে টোটালি ওয়াইপ আউট হয়ে গেছে। আর পিছন দিক থেকে বায়ার্স এখানে আলটিমেট ফোর্সের সাথে ছিল। দ্যাটস ওয়াই আমি যারা ফোর্সের সাথে ছিল তাদের সাথে ট্রেড নিচ্ছি বাইং সাইডের জন্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো এই ট্রেডটাও দেখবেন আপনার ডিপ শিওর শট আমাদের যাবে, যতই মার্কেট ডাউন ডাইরেকশনে আসুন না কেন, ডিপ শিওর শটে যাবে। তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যারা আমার কাছ থেকে কিছু শিখতে চাইছেন, কিছু রিয়েল নলেজ নিতে চাইছেন। আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশানে আছে, আপনারা জয়েন করতে পারেন। তো দেখুন এখনও মার্কেটে 13 সেকেন্ড বাকি আছে, 12 সেকেন্ড বাকি আছে। দেখবেন লাস্ট সেকেন্ডেও কিন্তু এখান থেকে আমাদের ডিপ শিওর শট বেরিয়ে যাবে। তার কারণ নলেজ মার্কেটে কথা বলে, নলেজ মার্কেটেই সব কিছু। দেখুন এখান থেকে কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক আমি ট্রেড নিলাম, সব কটা আমাদের ডিপ শিওর শট